হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিসিএ নিয়ে পড়তে চাইছো, তাও আবার সরকারি কলেজ থেকে কম খরচে। কারণ আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত টপ 10 সরকারি বিসিএ কলেজ নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্টার্ট করবার আগেই বলতে চাইবো, যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন না করে থাকো, দ্রুত জয়েন করতে পারো। কারণ কি, অনেক সময় যে লেটেস্ট আপডেটগুলো চলে আসে স্কলারশিপ নিয়ে, কলেজ নিয়ে, ঠিক আছে, কোনো কলেজের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে, সো সেগুলো নিয়ে ভিডিও বানানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, বা সম্ভব হলেও অনেকটা লেট হয়ে যায়। কারণ ভিডিও বানানো, তারপর এডিটিং, আপলোড, অনেক কিছু প্রসেস ইনভলভ থাকে। তো ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পৌঁছতে লেট হয়ে যায়। তো যাতে লেট না হয়, ঠিক আছে, তোমাদের কাছে সবগুলো যে আপডেট লেটেস্ট পৌঁছে যায়, তো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটোকেই জয়েন করতে পারো, বা যেটা তোমাদের সুবিধা হয় সেটা জয়েন করতে পারো। চাইলে আমাদের ইনস্টাগ্রামে পেজ রয়েছে লার্নপুর নামে, সেটা চাইলেও তোমরা সেটা জয়েন করতে পারো, ঠিক আছে, ফলো করতে পারো, আমাদের পেজ রয়েছে ইনস্টাগ্রামে। সো চলো দেখে নিই যে ফার্স্ট যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে মিদনাপুর কলেজ। এটা একটা অটোনোমাস কলেজ যেটা অ্যাফিলিয়েশন পেয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। এই যে কলেজগুলো আমি আলোচনা করতে চলেছি, বিসিএ গভর্নমেন্ট কলেজগুলো, এই কলেজগুলোর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো টেনশন করবার কিচ্ছু নেই যে কোনটা অফিসিয়াল ওয়েবসাইট, কোথায় গিয়ে দেখবো। জাস্ট তোমরা ডিসক্রিপশন বক্সে যাবে, ওখানে কলেজের নাম দেখে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের যা জানবার সেখানে গিয়ে জানতে পারবে। তো টেনশন করবার কিছু নেই, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট যে কলেজটা রয়েছে মিদনাপুর কলেজ, এখানে বিসিএ রয়েছে, এখান থেকেও বিসিএ তোমরা কম খরচে করতে পারো। তাদের ফিস কতটা থাকতে পারে, এটা এস্টিমেট তোমরা ধরে রাখতে পারো 90,000 থেকে 1,20,000 মাঝেই কিন্তু থাকবে, ঠিক আছে। মিদনাপুর কলেজে বিসিএ ডিপার্টমেন্টের ফিস থাকছে। সেকেন্ড যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে খড়গপুর কলেজ, এখানে বিসিএ পড়ানো হয়, কম খরচে তোমরা করতে পারো, এটাও একটা গভর্নমেন্ট কলেজ। থার্ড যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটা হচ্ছে হিজিলি কলেজ, এখানেও বিসিএ পড়ানো হয় এবং এই কলেজটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রান করছে। ফোর্থ যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ, এখানে বিসিএ ডিপার্টমেন্ট রয়েছে, এখান থেকে চাইলেও তোমরা বিসিএ করতে পারো, এটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রান করছে। ফিফথ যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটা হচ্ছে বিবেকানন্দ মহাবিদ্যালয়, হুগলিতে অবস্থিত এবং অ্যাফিলিয়েশন পেয়েছে ইউনিভার্সিটি অফ বর্ধমান, এটাও বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রান করছে। এবং দেখতেই পাচ্ছ এখানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট রয়েছে এবং ফি স্ট্রাকচার নিয়ে লিখে রেখেছে। কত ফিস লিখে রেখেছে দাদা, এখানে দেখতেই পাচ্ছ টোটাল লিখেছে 29,500 পার ইয়ার। সো আমরা 30,000 পার ইয়ার ধরে নিই, ঠিক আছে, সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। তো 30,000, এবার 4 বছর যেহেতু হয়ে গেছে, তাহলে 3 4 কত হচ্ছে, 3 4 12 হয়ে যাচ্ছে। সো 1,20,000, 1,20,000, 1,20,000 তোমার টোটাল ফিস, ঠিক আছে। এখানে টোটাল পার ইয়ারের খরচ কত বলেছে, 30,000। তাহলে টোটাল 4 বছরে তোমার কত খরচ পড়বে, টোটাল 4 বছর খরচ পড়বে 1,20,000, ঠিক আছে, এটা তোমার খরচ পড়বে। তো সবগুলো কলেজের মোটামুটি 90,000 থেকে 1,20,000 মাঝেই তোমার খরচ পড়বে বিসিএ ডিপার্টমেন্টের। আবারও বলছি, সেটা টোটাল খরচের কথা বলছি, ঠিক আছে, টোটাল 4 বছরের খরচের কথা আমি বলছি। তারপরে সিক্স যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটা হচ্ছে আসানসোল গার্লস কলেজ। নামের থেকে তোমরা বুঝতে পারছো এটা গার্লস কলেজ, সেখানে গার্লসরাই অ্যালাউড অ্যাডমিশনের জন্য। তো যারা তোমরা আমার ছোট ছোট বোনেরা দেখছো এবং বিসিএ নিয়ে পড়তে চাইছো, তোমরা কিন্তু আসানসোল গার্লস কলেজকে কনসিডারেশনে রাখতে পারো, এখানে তোমরা কম খরচে বিসিএ কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। সেভেন্থ যে কলেজটি রয়েছে গভর্নমেন্ট কলেজ সেটা হচ্ছে শিলিগুড়ি কলেজ, এখানে কিন্তু তোমরা বিসিএ কমপ্লিট করতে পারবে। আসলে এটা গভর্নমেন্ট কলেজ নয়, সেমি গভর্নমেন্ট কলেজ, পুরোটাই গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ এটা একটি, ঠিক আছে। তো এখান থেকেও তোমরা কিন্তু বিসিএ করতে পারো। ফি স্ট্রাকচার খুব নমিনাল ফিস রয়েছে, খুব বেশি না, ওই 90,000 থেকে 1,20,000 মধ্যে ভ্যারি করবে। তবে এই
নম্বরে যে কলেজ গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটা হচ্ছে গঙ্গারামপুর কলেজ, এবং এটা অ্যাফিলিয়েশন পেয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে। এখানেও কিন্তু তোমরা চাইলে বিসিএ কমপ্লিট করতে পারবে। 9th নম্বরে যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ কিশোর কলেজ, যেটা পুরুলিয়াতে অবস্থিত রয়েছে এবং গভর্নমেন্ট স্পন্সর। ঠিক আছে, তো এটা একটা গভর্নমেন্ট কলেজ, এখান থেকেও চাইলে তোমরা বিসিএ কমপ্লিট করতে পারো। 10th নম্বরে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ, খুব ভালো কলেজ, এখান থেকেও চাইলে কিন্তু তোমরা বিসিএ কমপ্লিট করতে পারো। ফি স্ট্রাকচারও খুব নমিনাল রয়েছে। ঠিক আছে, এটা একটা অটোনমাস কলেজ, এখানে লিখে রেখেছে অটোনমাস কলেজ, ফি স্ট্রাকচার খুবই নমিনাল রয়েছে। সো এটাকেও তোমরা কিন্তু কনসিডারেশনে রাখতে পারো, পাঁশকুড়া বনমালী কলেজ। তারপরে অলরেডি আমাদের 10টি যে গভর্নমেন্ট কলেজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের জন্য আরেকটা যে আমি বোনাস গভর্নমেন্ট কলেজ, সেটা না বললেই নয়, আমি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এখান থেকেও কিন্তু তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারো, এবং এর খরচ টোটাল যে লিখে রেখেছে, টোটাল কোর্স ফিস দেখো লিখে রেখেছে 1,14,000। সো 1,14,000, তো কোথাও হচ্ছে 1,20,000, 1,40,000, 14,000। সো 1,14,000-এর মধ্যে কিন্তু তোমরা যে বিসিএ রয়েছে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেটাও তোমরা কিন্তু এই ইনস্টিটিউট থেকে করতে পারো, যেটা দুর্গাপুরে অবস্থিত রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই ছিল টপ 10 গভর্নমেন্ট বিসিএ কলেজ, যেখান থেকে তোমরা খুব নমিনাল ফিতে বিসিএ করতে পারো, যদি আমরা কম্পেয়ার করি ম্যাকআউটের আন্ডারে থাকা প্রাইভেট কলেজগুলোর সাথে। এবং তাছাড়া অন্যান্য প্রাইভেট কলেজের সাথে ফিস কিন্তু এই সমস্ত গভর্নমেন্ট কলেজে অনেকটাই কম তাদের সাথে কম্পেয়ার করলে। সো এই ছিল টপ 10 গভর্নমেন্ট বিসিএ কলেজ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত রয়েছে। আর তার সাথে ছিল তোমাদের জন্য একটা বোনাস গভর্নমেন্ট কলেজ, যেখান থেকে চাইলেও কিন্তু তোমরা বিসিএ কমপ্লিট করতে পারো। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি খুব 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 ভালো লেগেছে। আর পার্টিকুলার কোনো রিকোয়েস্ট থাকলে, কোনো কলেজ নিয়ে কোনো রিকোয়েস্ট, তোমরা আমাকে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি যতদূর সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও তোমরা যদি আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে চাও, আমার পার্সোনাল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে পারো, এবং কোনো প্রশ্ন জানবার থাকলে আমাকে ইনস্টাগ্রামের মাধ্যমে মেসেজ করে জানাতে পারো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য পরবর্তীতে খুব খুব হেল্পফুল হবে। সো এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।